সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি তিস্তা উদ্যানে। তো তোমরা হয়তো সবাই ইন্ট্রোটা বুঝেই গেছো যে কেন আমি যাচ্ছি আজকে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। তো জলপাইগুড়ি তিস্তা উদ্যান নতুন করে আর কি সেজে উঠেছে, সেটাই তোমাদের দেখানোর জন্য আমি যাচ্ছি আজকে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার এই নতুন ব্লগটিতে কেমন লাগে দেখে আমাকে জানিও। তো আমরা চলে এসেছি তিস্তা উদ্যানে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো গেটের পাশেই আছে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা করে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাদবাকি আরও চার্জেস এখানে লেখাই আছে। টিকিটটা কেটে নিলাম, তাহলে চলো এবার শুরু করা যাক। এন্ট্রি গেটের পাশে একটি সাইনবোর্ড দেওয়া আছে, এখানে সম্পূর্ণ পার্কটির ম্যাপ দেওয়া আছে। তো ভিতরে ঢুকেই দেখতে পেলাম এখানে ফুলের বাগান। তো আমরা এখন প্রথমে এগুলো দেখবো না, আমরা প্রথমে দেখবো ফেমাস কোন কোন জায়গা আছে যেখানে আর কি সেলফি তোলা যায়। তো তার আগে ওদেরকে আগে খুঁজে নেই কোথায় আছে, একটু দেখি কোথায় বসে আছে। ওই যে এখানে বসে আছো দুজনে একসাথে। তো সামনে যাই দেখি কি করছে ওরা, একবার দেখা যাক। তো এবার আমরা চলে আসলাম প্রথম যে জায়গাটিতে, সেটা হচ্ছে উল্টো দিকে ছাতা রাখা আছে। তো দেখতে ভীষণই ভালো লাগছিল। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। এবার দেখো প্রজাপতি, বেশ এখানেও ভালোই লাগছে, ইউনিক আইটেম বানিয়েছিল। তারপরে চলে আসলাম আমরা এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এখানে ফটো তোলার সুযোগটা পেলাম। তো এখানেও কিছু ফটো তুললাম আমরা, এখানেও একটা আছে। তো এই তিস্তা উদ্যানে বাচ্চাদের জন্য একটি প্লেগ্রাউন্ডও রয়েছে। তো জলপাইগুড়ির লোকে অনেকেই জানে। তো প্রতি রোববার করে এখানে খুব ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চাদের জন্য এখানে অনেক কিছুই আয়োজন করা রয়েছে, মাঠটিও বেশ বড়। আপনারা চাইলে এখানে ফ্যামিলি পিকনিকও করতে পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এখানকার রকমারি ফুলের সৌন্দর্য, যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে। তাহলে চলুন দেখা যাক। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে পার্কটিতে ফ্লাওয়ার কম্পিটিশনও হয়ে থাকে, তোমরা চাইলে এখানে যোগ দিতে পারো। ফুলের বাগান দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো এই জাহাজটির উপরে। এখানকার মেন আকর্ষণ একসময় এটিই ছিল, এখনো হয়তো আছে। জাহাজটি জলের উপরে থাকলেও জাহাজটি কিন্তু চলে না। পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি। তবে শীতের দিনে এটা 5টার দিকে বন্ধ হয়ে যায়। তাহলে চলুন আর একটু ঘুরে নেওয়া যাক, দেখা যাক পার্কটিতে আর কি আছে। তো কিছুটা এগিয়ে যাওয়ার পরেও আমরা এখানে দেখতে পেলাম ফুলের বাগান। খুবই সুন্দর করে এখানে ফুলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, টুকরো টুকরো করে বাঁশ কেটে তার মধ্যে মাটি দিয়ে খুবই সুন্দর করে ফুলগুলোকে সাজানো রয়েছে, বেশ ভালোই লাগছে। তো তোমরাও চাইলে এখানে আসতে পারো। এখানে আমরা কিছু ছবি তুললাম যেগুলো খুব সুন্দর লাগছিল। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমরা অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম, তাই আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে রেস্ট করে তারপরে ভাবলাম যে বের হব। তো মোটামুটি 5টা বেজে গেছিল, প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। কিন্তু তার একটু আগেই আমি যা দেখতে পেলাম, তো খুবই সুন্দর লাগছিল এই ঝর্ণাটি, বেশ ভালো লাগছিল দেখতে। তারই কিছু ক্লিপ থাকলো এখানে, তোমরাও দেখে নাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও।